হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়টা শুরু করব। সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সাউন্ড ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো তো, বোর্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আরিফিন ইফতি, ঠিক আছে, গুড। আর নাদিম, ওয়ালাইকুম সালাম। অল ক্লিয়ার, ঠিক আছে, শুরু করবো এখনই। ওয়ালাইকুম সালাম দীপরাজ ঘোষ। অল ক্লিয়ার, ঠিক আছে, আমি হচ্ছে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে। দেখো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে সংযুক্ত কোণের, মানে তোমাদের শর্ট সিলেবাসে হচ্ছে এই চ্যাপ্টারটা আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে। তো শর্ট সিলেবাসে না থাকলে হচ্ছে আমরা নর্মালি ষষ্ঠ অধ্যায়টা পড়ে তারপর হচ্ছে এখানে যাই, ঠিক আছে। বেসিকলি হচ্ছে ত্রিকোণমিতির হচ্ছে বেসিক জিনিসপত্র হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে আছে। তো ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেগুলো যদি কেউ প্রপারলি না বুঝে আসে তাহলে এখানের অনেক কিছু বুঝতে একটু সমস্যা হয়। তো আমি হচ্ছে আজকে ষষ্ঠ অধ্যায়ের সব কিছু না, একদম সংযুক্ত কোণের মানে ত্রিকোণমিতি যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে হচ্ছে শুরু করতে চাচ্ছি। ত্রিকোণমিতি সম্পর্কে একদম বেসিক কিছু জিনিস দিয়ে হচ্ছে প্রথমে স্টার্ট করব, তারপর তোমাদেরকে হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি চ্যাপ্টারে চলে আসব। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি হচ্ছে ক্লিয়ার করতে চাই। তোমরা যেহেতু সবাই সায়েন্সে পড়তেছো, মানে হায়ার ম্যাথ পড়বা এখন, তো যারা যারা হায়ার ম্যাথ নিছো তারা অবশ্যই, মানে এখন যারা হায়ার ম্যাথ পড়তেছো মানে সায়েন্সে পড়তেছো, আমি আশা করি সবাই এখানের এসএসসি লেভেলেও হায়ার ম্যাথ নিছো, মানে অপশনাল হিসেবে। তো এসএসসি লেভেলে আমাদের বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সমস্যাটা হচ্ছে যে এসএসসি লেভেলে হচ্ছে যারা হায়ার ম্যাথ নেয় তারা অপশনাল হিসেবে হায়ার ম্যাথ নিতে পারে,
অথবা হচ্ছে কৃষি শিক্ষা নিতে পারে। তো হ্যাঁ সরি, কৃষি শিক্ষা বায়োলজি না, আচ্ছা বায়োলজি নিতে পারে, বায়োলজি নাকি না কৃষি শিক্ষায়, কৃষি শিক্ষায় যা এসএসসিতে। আচ্ছা তাহলে আমাদের সময় ছিল হচ্ছে হায়ার ম্যাথ নেওয়া যেত অথবা হচ্ছে কৃষি শিক্ষা নেওয়া যেত। তো অনেক পোলাপানে হায়ার ম্যাথকে কঠিন ভেবে অনেকে কৃষি শিক্ষা নিয়ে নিত, ঠিক আছে। তো এই যে সে এসএসসিতে হচ্ছে সে কৃষি শিক্ষা নিয়ে নিল, আবার সে যদি ইন্টারে উঠে সে মানে তখন কিন্তু ওই অপশনটা নাই, ঠিক আছে। তো তোমাকে হচ্ছে তুমি যেহেতু সায়েন্সে পড়বাই, এসএসসিতেও উচিত হচ্ছে হায়ার ম্যাথ অপশনালটা হায়ার ম্যাথ হিসেবে নিয়ে হায়ার ম্যাথটাকে শেষ করা। এতে হয় কি মানে ইন্টারের হায়ার ম্যাথের অনেক জিনিস হচ্ছে তুমি ওইখানে পড়ে ফেলতে পারবা, বা তোমাদের যারা এখন রিলেটিভ পড়তেছে বা পড়বে শীঘ্র তাদেরকে তোমরা ওই সাজেশনটাই দেবা যে কেউ যেন অপশনাল হিসেবে হায়ার ম্যাথের বাইরে কোনো কিছু নেই। এখন হয়তো যদি এই এডুকেশন বোর্ড যদি নতুন নিয়ম করে থাকে সেটা আমি জানি না, তবে এই নিয়মটা ঠিক না। তবে হ্যাঁ যাদের হচ্ছে এসএসসি পর্যন্তই পড়ার ইচ্ছা, পরে আর পড়ার ইচ্ছা নাই তাদের ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা এক্সট্রা কথা না বলে আমরা হচ্ছে ডিরেক্ট আসল বিষয়ে চলে আসি। তো এখানে ত্রিকোণমিতি বিষয়টা হচ্ছে স্টার্ট হয়েছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে। ত্রিকোণমিতিক অনুপাত, দেখো তো ত্রিকোণমিতিক অনুপাত মানে তোমাদেরকে যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ ট্রাইগোনোমেট্রিক রেশিও, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা কি, তোমরা অনেকেই হা করে দাঁড়ায় থাকবা যে আসলে ত্রিকোণমিতিক অনুপাত কি। অনেকেই বলে ফেলবা যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, পরে হচ্ছে সেক থিটা, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন এদেরকে কেন ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় সেটা আমরা সেখানেও যদি কোয়েশ্চেন করা হয় অনেকেই হা করে দাঁড়ায় থাকবা, বলতে পারবা না, যদিও সেটা একদম এসএসসির বিষয়পত্র, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি ত্রিকোণমিতিক অনুপাত কারা। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে। এটা হচ্ছে পূর্ণরূপটা আমি লিখতেছি, খুবই দ্রুত লেখার চেষ্টা করবো, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, ঠিক আছে। এরপরে আসবো কেন এদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় কেন। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। প্রথমটা হচ্ছে সাইন অনুপাত, এটা হচ্ছে পূর্ণরূপ, এটা হচ্ছে সাইন সংক্ষেপে, এটা হচ্ছে কোসাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট ট্যানজেন্ট অনুপাত, অথবা এটাকে সংক্ষেপে ট্যান লেখা হয়। এটা হচ্ছে কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট, এটাকে কট বলা হয় সংক্ষেপে। তারপরে হচ্ছে কোসেকেন্ট, কোসেকেন্ট, এটাকে কোসেক বলা হয় সংক্ষেপে। এটা হচ্ছে সেকেন্ড, এটাকে সেক বলা হয় সংক্ষেপে। অর্থাৎ এই যে 6টা বিষয়ে এদেরকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, ঠিক আছে। এখন আসি আমরা এদেরকে কেন ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ত্রিকোণমিতিক অনুপাত ওয়েট এর আগে আসি, এই তো মানে তুমি যদি একদম ক্লিয়ারিফাই করতে চাও বিষয়গুলো তাহলে তোমাকে একদম মূল জায়গায় চলে যেতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতিতে চলে যেতে হবে। এখানে কেন ত্রিকোণমিতিক অনুপাত বলা হবে, এদেরকে কেন জ্যামিতিক অনুপাত বলা হয় না। এদেরকে কি জ্যামিতিক অনুপাত বলা যাবে? এদেরকে তো জিওমেট্রি দিয়ে তুমি প্রকাশ করো, তাই না। এখানে আমরা জানি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর অনুপাত রূপে হচ্ছে এদেরকে যেহেতু প্রকাশ করা হয় সেহেতু এদেরকে হচ্ছে অনুপাত বলা হয়। সেটা সেই দিক থেকে তুমি যদি বলো তাহলে এদেরকে আমি যদি জিওমেট্রিক অনুপাত বলি, মানে জ্যামিতিক অনুপাত বলি, সেটা কি বলা যাবে কি না? বলা যাবে না, ঠিক আছে। তো এইটাও আমি হচ্ছে ক্লিয়ার করতেছি, জ্যামিতিক অনুপাত বলে যাবে না এই কারণে, কারণ হচ্ছে আমরা দুইটা বিষয় হচ্ছে আগে জেনে আসছি, সেটা হচ্ছে জ্যামিতিক কোণ আর হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, দুইটা কোণ আছে, ঠিক আছে। ওকে, এই রেশিওগুলা এই ত্রিকোণমিতিক কোণের মধ্যে যে ডোমেইনগুলো আসবে প্রত্যেকটা ডোমেইনের জন্য হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলা সংজ্ঞায়িত করা যায়। কিন্তু জ্যামিতিক কোণের মধ্যেও সংজ্ঞায়িত করা যায়, বাট জ্যামিতিক কোণ উইল বি ইনক্লুডেড টু ত্রিকোণমিতিক কোণ। মানে জিওমেট্রিক কোণ হচ্ছে 0 to 360 ডিগ্রি। জ্যামিতিক কোণের সংজ্ঞাটা হচ্ছে দুইটা রেখাকে পরস্পর ছেদ করলে যে কোণটা তুমি ক্রিয়েট করতে পারবা সেটাই হচ্ছে জ্যামিতিক কোণ, ঠিক আছে। তাহলে জ্যামিতিক কোণের মান হচ্ছে 0 to 360 ডিগ্রি, আর ত্রিকোণমিতিক কোণ হচ্ছে একটা রশ্মিকে
আদি রশ্মি ধরে, ইনিশিয়াল স্টেট ধরে সেটাকে তুমি ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে যেদিকেই ঘোরাও না কেন, একবার ঘোরালে 360 ডিগ্রি, দুইবার ঘোরালে 360 মানে কত হবে 720 ডিগ্রি, চারবার ঘোরালে 4 নং 36টা হচ্ছে 90 ডিগ্রি কোণ ঘোরানো হবে। তো এইভাবে তুমি যতবার ঘুরবা ততবার হচ্ছে, যতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবা ততবার একবার একবার করে 360 ডিগ্রি যোগ হবে। তার মানে এই ত্রিকোণমিতিক কোণ 0 থেকে স্টার্ট হয়, কোথায় গিয়ে শেষ হবে? অসীমে, ইনফিনিটিতে গিয়ে, অর্থাৎ এই কোণের কোনো শেষ নাই। বাট জ্যামিতিক কোণ হচ্ছে এক ধরনের ত্রিকোণমিতিক কোণ, মানে সকল জ্যামিতিক কোণই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, বাট সকল ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক কোণ নয়। তাহলে এদেরকে স্পেশালি যদি বলো ত্রিকোণমিতিক কোণ বললে অটোমেটিক্যালি এটার ভিতরে 0 to 360 ডিগ্রি যে কোণগুলো আছে সেই কোণগুলো হচ্ছে জ্যামিতিক কোণ এবং হচ্ছে ত্রিকোণমিতিক কোণ উভয়ই। তার মানে এদেরকে যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাত বলে ফেলো তাহলে এটা বাই ডিফল্ট জ্যামিতিক কোণ বলা হয়ে যায়। ওকে, এজন্য আমি বলছি ডিরেক্টলি হচ্ছে এদেরকে ত্রিকোণমিতিক কোণ বলা, জ্যামিতিক কোণ বলা যাবে না, কারণ এরা তো 360 ডিগ্রির পরে আরো যত বড় কোণ আছে সকল কোণের জন্যই তো এরা সংজ্ঞায়িত। তাহলে এদেরকে তুমি যদি জ্যামিতিক কোণ বলে এদেরকে লিমিটেড করে দাও তাহলে কি হইল বিষয়টা? তাহলে এদেরকে তুমি হচ্ছে লিমিটেড করতে পারবে না, এরা যেই জায়গায় সংজ্ঞায়িত সেই জায়গায় ওদেরকে জায়গা দিতে হবে, ঠিক আছে? স্থানটা তাদেরকে যে জায়গায় আছে সেই জায়গায় তাদেরকে সম্মানের সাথে দিতে হবে, ঠিক আছে? তো আশা করি জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, আর এদেরকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কেন বলা হয় আবার আসে। এই যে কোনো একটা ত্রিকোণমিতিক কোণের সাপেক্ষে, যে কোনো একটা ত্রিকোণমিতিক কোণের সাপেক্ষে তুমি যদি একটা কি তৈরি করো, একটা ট্রায়াঙ্গেল তৈরি করো, সেই ট্রায়াঙ্গেল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকে সমকোণ, আর বাকি যে কোনো দুইটা কোণের যে কোনো একটাকে তুমি তিঠা ধরবা। সেই তিটার সাপেক্ষে আমি কোনটা কি সেটা আমি সংজ্ঞায়িত করবো না, আমি ডিরেক্ট হচ্ছে এখানে চলে যাব। এটা অনেকেই জানো, অনেকের কাছে হচ্ছে খুব বেশি সহজ মনে হতে পারে, আর অনেকের কাছে যারা হচ্ছে বেসিক ক্লিয়ার করে আসো নাই 9-10-এ তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা এগুলা। তো এখানে হচ্ছে জ্যামিতিক কোণ, সরি যেটা বলতেছিলাম যে এই টিটার সাপেক্ষে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটা বাহুকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। একটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব এটাকে বলা হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যারা, এই যে সাইন, এদেরকে আমি ত্রিকোণমিতিক অনুপাত এখনো বলতেছি না, মানে সাইন একটা বিষয়, কোসাইন একটা বিষয় মানে ধ্রুবক, এটা একটা ভ্যালু, আবার ট্যানজেন্ট একটা ভ্যালু, কোটেনজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, এরা হচ্ছে এমন কিছু ধ্রুবক বা এমন কিছু ভ্যালু যাদেরকে তুমি এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত আকারে প্রকাশ করতে পারবা। আমি আবারও বলতেছি, এই সাইন হচ্ছে একটা ধ্রুবক, কোসাইন হচ্ছে একটা ধ্রুবক, এইভাবে এই ছয়টাই হচ্ছে 6 ধরনের ধ্রুবক। সেই ধ্রুবকগুলোকে তুমি একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর রেশিও অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করতে পারবা। যেহেতু এদেরকে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত আকারে প্রকাশ করা হয় এবং কোণ হিসেবে যেহেতু যে কোনো অ্যাঙ্গেল কাউন্ট করা হয়, অর্থাৎ 0 to ইনফিনিটি যে কোনো অ্যাঙ্গেলের সাপেক্ষে হচ্ছে তুমি এই ধ্রুবকটাকে হচ্ছে ডিফাইন করতে পারবা। সেহেতু এদেরকে একদিকে যেহেতু এরা ত্রিকোণমিতিক কোণের রেসপেক্টে যেহেতু এরা সংজ্ঞায়িত, অন্যদিকে যেহেতু এদেরকে অনুপাত আকারে প্রকাশ করা হয়, এজন্য দুইটা জিনিসকে একত্রিত করে হচ্ছে ত্রিকোণমিতিক ট্রায়াঙ্গেল বা ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা এখন পর্যন্ত আমি যে কথাগুলো বললাম সেগুলা ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে কমেন্টস করে জানাও। হ্যাঁ, ট্রাইগোনোমেট্রিক রেশিও, এই যে কনসেপ্ট অফ সাইন কস ট্যান, হ্যাঁ রাইট রাইট রাইট, ঠিক আছে। আরিফিন, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমার কথাটা ছিল হচ্ছে এদেরকে কেন রেশিও বলা হয়। রেশিও বলা হয় যেহেতু এদেরকে যে কোনো দুই বাহুর রেশিও অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করা যায়, সেজন্য এদেরকে অনুপাত বলা হবে। আর ত্রিকোণমিতিক কেন বলা হবে? কারণ এরা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ দ্বারা সংজ্ঞায়িত।
তাইলে এরা যেহেতু ত্রিকোণমিতিক কোণ দ্বারা সংজ্ঞায়িত সেজন্য ত্রিকোণমিতিক কথাটি অ্যাড করতে হবে। আর যেহেতু এরা একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত আকারে প্রকাশ করা হয় সেজন্য এদেরকে একত্রে নামকরণ করা হয় ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার। তো আমি হচ্ছে পরের অংশটুকু শুরু করতে চাচ্ছি। এখন আমি এটা কিভাবে আসছে সেটা আমি একদমই বলতে চাচ্ছি না, তোমরা সবাই ক্লিয়ার। তবে হ্যাঁ, এগুলা হচ্ছে যেহেতু একদম বেসিক দিয়ে শুরু করছি, আমি হচ্ছে 9, 10 এর আরো কয়েকটা জিনিস পড়াতে চাই। সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতিক অনুপাত সাইন, এই যে কস, ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে? এই এ বি সি যদি তোমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা কি হয় সমকোণ হয়, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে যদি তুমি এদেরকে কি করো সংজ্ঞায়িত করতে চাও, তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তো এই ছয়টাকে তুমি নামকরণ করতে পারো, মানে সংজ্ঞায়িত করতে পারো এভাবে। এই থিটা কোণের সাপেক্ষে যেহেতু তুমি কি করবা সংজ্ঞায়িত করবা, সেহেতু সাইনকে একটা কবিতার মতো আমরা শিখি। আমি যেটা শিখছিলাম সেটা হচ্ছে লতি, এটা সুবিধাজনকভাবে অনেকে অনেকভাবে শিখে, লতি, ভূতি, লবু। সেই তিনটা জিনিসের মাধ্যমে হচ্ছে আমি সহজে মনে রাখতাম। মানে অনেকেই হচ্ছে আমরা ভুলে যাই এই বিষয়টা, আসলে আলাদাভাবে যদি শিখি তাহলে আমরা অনেকেই ভুলে যাই। লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে হবে কি হবে, লম্ব মানে হচ্ছে এসি বাই এ বি। লতি ভূতি মানে হচ্ছে এখানে ভূমি মানে হচ্ছে আরেকটা বিষয়, এখানে অনেকের এখনো হচ্ছে আনক্লিয়ার থাকতে পারে যে আসলে এটাকে কেন লম্ব বলা হবে, কেন এটাকে লম্ব বলা হবে না, ঠিক আছে? তো এখানে সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজটা কিভাবে সংজ্ঞায়িত হয় আমি বলতেছি। দেখো, একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ তো জানো, যে কোণটা 90 ডিগ্রি সেখানে কিন্তু নর্মালি যখন একটা বইয়ের মধ্যে থাকে তখন এরকম একটা রাইট অ্যাঙ্গেল তোমাকে সিম্বলটা দিয়ে দেয় যে এটা একটা রাইট অ্যাঙ্গেল। তাহলে তুমি এই সাইনটা দেখেই বুঝতে পারবা, এই অথবা না দেখেও বোঝা যায় যে যেই কোণটা বড় হয় একটা রাইট অ্যাঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যে কোণটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে 90 ডিগ্রি। আর তাহলে এই বড় কোণের বিপরীতে মানে 90 ডিগ্রি কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপটাস, মানে হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তার মানে 90 সমকোণী ত্রিভুজের অতিভুজ কিভাবে সংজ্ঞায়িত হবে, 90 ডিগ্রি কোণের বিপরীতে যেইটাই থাকবে সেটাই হচ্ছে, সেই বাহুটাই হচ্ছে অতিভুজ। আর যেই কোণের সাপেক্ষে তুমি হচ্ছে এখানে ত্রিকোণমিতিক সাইন গুণা হচ্ছে কাউন্ট করবা, সেই কোণের বিপরীতটাই হচ্ছে তোমার লম্ব। মানে যেই কোণের সাপেক্ষে হচ্ছে তুমি কি করবা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সংজ্ঞায়িত করতে চাচ্ছ, সেই কোণের বিপরীত বাহুটার নামই হচ্ছে লম্ব। আর তাহলে অতিভুজ সংজ্ঞায়িত করে ফেললা, লম্ব সংজ্ঞায়িত করে ফেললা, তাহলে একটা ত্রিভুজের মধ্যে 3টা বাহু থাকে, 2টাকে সংজ্ঞায়িত করলা, অবশিষ্ট যেটা রয়েছে সেটাই হচ্ছে ভূমি বা বেজ। তাহলে সেই দিক থেকে আশা করি এখন হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমি একটা টেস্ট নিচ্ছি, সেটা হচ্ছে তোমরা সবাই দাও। পি কিউ আর, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমি ওমেগা অ্যাঙ্গেল, রাইট? এখন তোমরা সবাই কমেন্ট করো এখানে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। কারণ তুমি যদি লম্ব, ভূমি, অতিভুজেই না চেনো তাহলে তো তোমার এই কবিতা শিক্ষা বৃথা, তাই না? সেজন্য হচ্ছে তোমরা বলো তো এখানে, তাড়াতাড়ি বলো। এমডি আবু সায়াম অনিক, আরেকবার কি জিনিসটা ভাইয়া বলো তো? আচ্ছা, আর এন নাদিম, লম্ব পি কিউ, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করতে থাকো। হ্যাঁ, আরিফিন ইফতি ঠিক আছে, ঠিক আছে। সামিহা বিনতিয়াস ঠিক আছে আপু। পিয়ার হচ্ছে অতিভুজ। হ্যাঁ, আরিফিন ইফতি ঠিক আছে, গুড। সামিহা বিনতাস ভূমি, আচ্ছা।
আমি হচ্ছে তোমাদেরকে তো আসলে আমি চিনি না এত ভালো করে যে তোমরা কতটুকু জানো, এজন্যই আসলে একেবারে এইভাবে বেস থেকে ধরা। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে বেসিক থেকে ক্লিয়ার করে যাই, সমস্যা নাই। তো অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতি, আচ্ছা ঠিক আছে তোমরা সবাই বুঝতে পারছো, ওকে ক্লিয়ার। আরিফিন ইফতি পিয়ার হচ্ছে অতিভুজ, আর এন নাদিম, ঠিক আছে গুড। ওকে তোমরা সবাই এই বিষয়গুলো জানো, আমি বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে একটু স্পিডে যাওয়া যাবে। তো এই যে তোমার হচ্ছে সাইন থিটা হচ্ছে এসি বাই এবি, মানে লথি ভূতি লব। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ দেখেই আমাদেরকে হচ্ছে ক্যাচ করতে হবে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব। সেগুলো দেখার সাথে সাথে আমাদেরকে এই সংজ্ঞাগুলো এই সূত্রগুলো হচ্ছে ডিফাইন করে নিতে হবে। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, বিসি বাই হচ্ছে এবি, ট্যান থিটা হচ্ছে এসি বাই লম্ব বাই ভূমি। তারপরে এটার বিপরীত হচ্ছে এটা, এটার বিপরীত হচ্ছে এটা কোসেক, আর এটার বিপরীত হচ্ছে এটা সেক থিটা, এটার বিপরীত এটা। ওকে এটা আমরা জানি, অর্থাৎ এটাকে এবি বাই এটা দিয়ে দিব, এগুলো আমরা জানি। তো এখানে মানে এসএসসি তে যে সূত্রগুলো আমরা পড়ে আসি, এসএসসি তে অধ্যয়ন করে আসা সূত্রাবলী, এসএসসি তে যে সূত্রগুলো অধ্যয়ন করে আসে, তোমরা অনেকেই বোর্ড হয়ে যেতে পারো, বোর্ড হবে না, আমি আস্তে আস্তে তোমাদের যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকেই সেদিকেই এগোচ্ছি, সমস্যা নাই। এটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে আমরা জানি হচ্ছে 1 কোসেক থিটা। তারপরে হচ্ছে তোমার এইখানে কোসেক থিটা সমান, এগুলা জানো, আমি লিখতেছি, আচ্ছা লিখে ফেলি। তারপরে হচ্ছে কস থিটা সমান হচ্ছে 1 সেক থিটা। তারপরে হচ্ছে সেক থিটা সমান হচ্ছে 1 কোসেক থিটা। তারপরে হচ্ছে টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তারপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আগে কটের মাধ্যমে প্রকাশ করি 1 কট থিটা। ওকে কট থিটা হচ্ছে 1 টেন থিটা। তারপরে যেটা শিখি আমরা সেটা হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। একইভাবে কট থিটা সমান হচ্ছে এটার অপোজিট কস থিটা বাই সাইন থিটা। এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে। এটা তো ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার। 6 নাম্বার যে সূত্রটা আমরা শিখে থাকি আমাদের, আমি একদম ঠিক তোমাদের 9, 10-এ যেরকম হচ্ছে সিরিয়ালি দেয়া সূত্রগুলো সেই সিরিয়ালি লিখলাম একদম। 5 নাম্বারে যে সূত্রটা আমরা শিখি সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা। এটার এখন আপডেট ভার্সন আমাকে শিখতে হবে। আপডেট ভার্সন মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা হচ্ছে আমরা মানে 5 নাম্বারে শিখি, মানে 5 নাম্বার সিরিয়ালে। তো এটার আপডেট ভার্সনটা হচ্ছে এরকম, মানে তোমাকে ক্যালকুলেশন করতে সুবিধা দিবে। তুমি সাইন স্কয়ার থিটা দেখার সাথে সাথেই এমন কিছু প্লেস পাবা যেখানে সাইন স্কয়ার থিটা দেখার সাথে সাথে তোমাকে 1 কস স্কয়ার থিটা বসিয়ে দিতে হবে। ওকে আবার কস স্কয়ার থিটা দেখার সাথে সাথে তোমাকে 1 সাইন স্কয়ার থিটা বসিয়ে দিতে হবে। অথবা সাইন থিটা দেখার সাথে সাথেই এটাকে যদি আমি বর্গমূল করি, এখানে যদি এটাকেও বর্গমূল করি, তাহলে এখানে স্কয়ার আর রুট কাটা হবে, এটাকে বর্গমূল করলে এটা পাবো সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 কস স্কয়ার থিটা পাবো। একইভাবে কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 সাইন স্কয়ার থিটা পাবো। তো আপডেট ভার্সনটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ালাইকুম সালাম আবিরা আফরুজ মোনা। আচ্ছা আমি যেটা হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি কি করি, এমন কিছু সিম্পলিফিকেশন চলে আসে যে আমাদেরকে এই সূত্র লেখার পর, যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সো আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কস স্কয়ার থিটা। মানে এইটা দেখার পরে, মানে এই লাইনটা লেখার পরে যদি তোমাকে এই লাইনে আসতে হয় এখনো, তাহলে তোমার ত্রিকোণমিতি শিখে লাভ নাই। এবং তুমি হচ্ছে তোমার যে স্বপ্ন
তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাচ্ছ, তো তুমি যে বুয়েট তারপরে হচ্ছে অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটিগুলো বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো যে স্বপ্নের জায়গাগুলোতে তুমি যেতে চাচ্ছ, তোমার যদি এখনো এই ধরনের জড়তা থেকে থাকে, এই জড়তাগুলো থাকলে চলবে না, আমাদেরকে খুবই ফাস্ট হতে হবে। অর্থাৎ এই সূত্র থেকে এই সূত্র লেখার মাধ্যমে যাওয়ার কোনো অপশন নাই। এখন তোমার মাথার মধ্যে সেট করতে হবে এই 4টা সূত্র। মানে এমন কোনো প্লেস থাকবে যেই প্লেসের মধ্যে তুমি 1 মাইনাস কস স্কয়ার টিটা দেওয়ার সাথে সাথেই তোমাকে সাইন স্কয়ার টিটা বসিয়ে দিতে হবে। আবার 1 মাইনাস সাইন স্কয়ার টিটা দেখার সাথে সাথে কস স্কয়ার টিটা বসিয়ে দিতে হবে, বা কস স্কয়ার টিটার সাথে সাথে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার টিটা বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সুবিধা মতো জায়গায়, মানে যেখানে যেটা বসানো দরকার। কিছু ম্যাথ আছে প্রমাণের সুবিধার্থে তোমাকে এদিক থেকে এদিকে যেতে হবে, বা এদিক থেকে এদিকে আসতে হবে। কিছু ম্যাথ আছে মান নির্ণয়ের সুবিধার্থে যেতে হবে। মোট কথা হচ্ছে তুমি কিন্তু এগুলা হাজার হাজার বার তুমি এটা ব্যবহার করবা। এখন কথা হচ্ছে এখনো যদি আমাদেরকে এই লাইন থেকে এই লাইনে আসতে হয়, এই লাইনকে বর্গমূল করে এখানে আসতে হয়, তাহলে আমি বলবো তোমরা ত্রিকোণমিতি শিখতে যাবা না। ঠিক আছে, তুমি ঘরে বসে থাকবা, তুমি অন্য কিছু করো। এজন্য আমি বলতেছি যে এই সূত্রের আপডেট ভার্সন হচ্ছে এগুলা, এই চিন্তা, এই 4টা, মানে এটা দেখার সাথে সাথে এটা থেকে মানে তুমি 4টাকে মডিফাই করে নিবা, মুখস্থ একদম ঠুটের আগে রাখতে হবে। ঠিক আছে, যেমন সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এগুলো যদি সূত্রগুলো এখন মুখস্থ করো, আমি আরেকটা বিষয় বলে রাখি, এই সূত্রগুলো যদি এভাবে ঠোঁটের আগে মুখস্থ করে নাও, তাহলে তুমি কিন্তু অন্তরীকরণ বা যুগুজীকরণে খুবই 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 দ্রুত আগাইতে পারবা। অন্তরীকরণ বা যুগুজীকরণে হচ্ছে ত্রিকোণমিতি সূত্র ছাড়া তুমি আগাইতেই পারবা না। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, এটা ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র। এরপরে 6 নাম্বার যে সূত্রটা ছিল সেগুলো তোমরা বুঝে গেছো আশা করি, যারা খুব বেশি চালাক তারা বুঝে গেছো। পরেরটা আমি কি লিখবো, কোসেক স্কয়ার থিটা। 6 নাম্বার ছিল কোসেক স্কয়ার থিটা। তো তোমরা যারা হচ্ছে এখনো এই টেকনিকগুলো হচ্ছে ফলো করো নাই, কোসেক সেক স্কয়ারটা আগে লিখি, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। যারা হচ্ছে এখনো ওই প্র্যাকটিসগুলোতে যাও নাই, সেগুলো হচ্ছে এভাবে প্র্যাকটিস করে নাও। মানে এভাবে তুমি হচ্ছে তোমার শব্দ চয়নগুলো বা মুখের লয়গুলো হচ্ছে এভাবে সূত্রের মাধ্যমে লিখে ফেলো। তো সেক স্কয়ার থিটা লেখা যায় হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা লেখা যায় sec স্কয়ার থিটা প্লাস 1। অনুরূপভাবে sec থিটা সমান লেখা যায় ওই আগের মতো 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপরে হচ্ছে tan থিটা সমান লেখা যাবে, মানে এই জিনিসগুলো কিন্তু এটা থেকে সিম্পলিফাই করেই পাইছি, মানে এটা থেকেই বের করা হয়েছে। ঠিক আছে, এটাকে লেখা যায় sec থিটা sec স্কয়ার থিটা প্লাস 1। ওকে, তো এই যে তার মানে দেখো তুমি আগে পড়ছো একটা, এখন তুমি এগুলা ইউজ করবা। এখন আর ওই ছোট একদম জুনিয়র লেভেলের সূত্রকে ব্যবহার করার আমাদের করলে চলবে না। আমরা এখন স্মার্ট হয়েছি, আমরা হচ্ছে উপরের লেভেল থেকে সূত্র ইউজ করব। ঠিক আছে, তারপরেরটা ছিল হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার যেটা ছিল কোসেক স্কয়ার থিটা, তোমরা বুঝে গেছো আশা করি। কোসেক স্কয়ার থিটা মাইনাসের কট স্কয়ার থিটা সমান 1। এখানে যে 4টা জিনিস আছে সেই 4টা জিনিস আমি লিখতেছি না, তোমরা হচ্ছে নিজেরা লিখে ওভাবে হচ্ছে মুখস্থ করে নিবা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তো এই ছিল হচ্ছে আমাদের মানে 9-10 এর সূত্রাবলী। তো 9-10 এর সূত্রাবলী হচ্ছে সুকথান। আচ্ছা সুমাইয়া আফরিন, তুমি আসলে কি লিখছো এটা? আর কস কাট দেয়া আছে, মনে রাখতাম সূত্রগুলো। সুকঠান মানে কি ভাইয়া? রায়হান ইসলাম। আচ্ছা শুনো, এখন আমি আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে দেখাবো, যেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে অনেকগুলা সূত্র। কি সূত্র দেখো তো, আমি হচ্ছে আরেকটু জিনিস তোমাদেরকে আমি এখানে শিখাইতে চাই, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস, এই সূত্রগুলোর প্রমাণ সাধারণত আসে সাইন থিটা tan থিটা সমান হচ্ছে, যদিও এটা তোমাদের এসএসসি এইচএসসি লেভেল, tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এর পরেরটা হচ্ছে কট থিটা সমান হচ্ছে, এর পরেরটা ছিল তোমার সাইন স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা
ইকুয়ালস 1। এখান থেকে আমরা 4টা সূত্র হচ্ছে প্রডিউস করতে পারি। ইউ আর অলরেডি নোন দ্যাট। এই 4টা সূত্র একইভাবে হচ্ছে আরো যে 2টা আছে সেখান থেকে আরো 4টা হচ্ছে 3 4 12টা সূত্র হচ্ছে আমরা প্রডিউস করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই প্রুভ দ্যাট কাইন্ড অফ ল? ওকে, আমরা কিভাবে হচ্ছে এগুলোকে প্রুফ করব? খুবই সিম্পল হচ্ছে, আমি হচ্ছে একটা সূত্র শুধু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হচ্ছে বাকি সব কয়টাকে তোমরা কি করতে পারবা? প্রুফ করতে পারবা। সেটার ফান্ডামেন্টাল ওয়েটা হচ্ছে, দেখো তো, আমি যদি এই সূত্রটাকে প্রমাণ করতে চাই, এই যে এই সূত্রটা, তো প্রথমেই তুমি, আর এখানে যে ত্রিকোণমিতিক যে বিষয়গুলো সেগুলো সংজ্ঞায়িত হচ্ছে কিভাবে? ও আচ্ছা, সুমাইয়া আফরিন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে যেভাবে শিখছিলা ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই হচ্ছে এই সূত্রগুলো হচ্ছে মনে রাখার জন্য হচ্ছে নিজের মতো করে অনেক শর্টকাট ওয়ে আমরা মনে রাখি বা হচ্ছে ক্রিয়েট করে থাকি, সেটা ভালো। আশা করি মানে আমি আজকে যেগুলো দেখাবো সেটা তোমাদের আরো বেশি হচ্ছে ফ্রুটফুল করবে তোমাদেরকে। মানে ত্রিকোণমিতির যে আমি যেহেতু ত্রিকোণমিতিটা তোমাদেরকে খুব ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি, সেজন্যই হচ্ছে আমি হচ্ছে আজকে বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। তোমরা একটু ধৈর্যের সাথে দেখবা আর কি, ঠিক আছে? এই প্রুফটা করা মানে হচ্ছে তুমি এখানে যে আমি 12টা বা কতটা সূত্র দিলাম, মানে মিনিমাম ধরো 20টার মতো সূত্র এখানে আলাদাভাবে আমি লিখছি, এই 20টা সূত্রকে তুমি প্রুফ করতে পারবা, মানে ইনস্ট্যান্ট তুমি প্রুফ করতে পারবা। সেটা হচ্ছে, তাহলে এই যে ত্রিকোণমিতিক সূত্রগুলো যে প্রমাণ করা হয় সে বা বানানো হয়েছে, সেগুলো বানানো হয়েছে হচ্ছে তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে অথবা একটা সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে তোমাকে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে হবে। তাহলে তাহলে এখানে লিখবা, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের কি এ সি বি অ্যাঙ্গেলটা হচ্ছে কত? সমকোণ, এবং এ বি সি কোণ সমান হচ্ছে চিঠা। মানে তোমাকে তো একটা চিঠা ধরে নিতে হবে, তুমি এটা ধরতে পারো অথবা এটা চুজ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোনটা নিবা। তাহলে একটাকে সমকোণ ধরে নিলাম, আরেকটাকে চিঠা ধরে নিলাম, যেই চিঠার সাপেক্ষে হচ্ছে আমরা কি করব, এই চিঠা এর সাপেক্ষে হচ্ছে কি করব, নির্ণয়। এটা লেখার দরকার নাই, এখন লিখবা। সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সংজ্ঞা থেকে আমরা পাই ত্রিকোণমিতিক অনুপাত সমূহের। তাহলে এটা কিন্তু প্রমাণ চলতেছে, ঠিক আছে? এই প্রমাণটা তোমরা দেখার চেষ্টা করো। ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সংজ্ঞা থেকে আমরা পাই কি? পাই হচ্ছে, এখানে তোমার এই সূত্রকে প্রমাণ করার জন্য তোমার কি লাগবে? ট্যান থিটা, সাইন থিটা আর কস থিটা, মানে তিনটাই লাগবে। তাহলে এখানে তিনটাকে সংজ্ঞায়িত করো। সাইন থিটা সমান হচ্ছে কত? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি বাই এবি। কস থিটা ইকুয়াল টু, এটা নিচে লিখবা একটু প্রমাণটা সুন্দর করে লেখার জন্য, ভূমি বাই অতিভুজ হচ্ছে এবি, তারপর হচ্ছে এবং সাইন কস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, তারপর হচ্ছে লম্ব বাই ভূমি এসি বাই বিসি। এই হচ্ছে তিনটা জিনিসকে তুমি সংজ্ঞায়িত করলা, ওকে? তারপরে দেখো, সুতরাং বাম পক্ষ সমান কি লেখা যায়? বাম পক্ষ সমান কি? ট্যান থিটা। তো ট্যান থিটা সমান তুমি কি দেখছো? এসি বাই বিসি। তাহলে ডান পক্ষ কি? ডান পক্ষ ছিল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সো সাইন থিটা সমান হচ্ছে এসি বাই এবি
আর এটা ছিল হচ্ছে বিসি বাই এ বি। তো তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, মানে এসি বাই এ বি, এটা তো সবার এই ধরনের সিম্পলিফিকেশন আমি আশা করি কারো কোনো সমস্যা নাই। বিসি দেখো তো, এটাও এসি বাই বিসি, এটাও এসি বাই বিসি। তুমি লিখবা যেহেতু যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং কি, সুতরাং ট্যান থিটা সমান হচ্ছে কত, সাইন থিটা বাই কস থিটা। সূত্রটি প্রমাণিত হয়ে গেল, সুতরাং প্রমাণিত, প্রুভড। তো এখানে হচ্ছে এই হচ্ছে তোমার এটাকে একদম ফান্ডামেন্টাল ওয়েতে তুমি কিভাবে প্রুফ করলা সেই নিয়মটা হচ্ছে আমি দেখাইলাম। এখন এখানে যদি তোমার কি থাকে, কট থিটা থাকে, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা এটা থাকে, অথবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 সেটা থাকে, সেটাও তোমরা পারবা। তারপরে হচ্ছে তোমার আরো যতগুলো সূত্র আছে, প্রত্যেকটা সূত্র কি তুমি যদি আমি আরেকটা জিনিস দেখাইতেছি এখানে, ওকে, হ্যাঁ একটা থেকেই বের করা যাবে। এখানে যদি তোমার কি থাকে, এখানে যদি ধরো এই যে আমরা 2 নম্বরে যেটা শিখছি সেটা হচ্ছে যে এরকম থাকলো যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, তুমি প্রমাণ করো কি, সাইন স্কোয়ার থিটা প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা তুমি প্রমাণ করতে চাচ্ছ। ওকে, তো এইখানে দেখো এটাকে যদি প্রমাণ করতে চাও, এটাও তো একটা সূত্র, ঠিক আছে, ওইটাকে মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সরি এটা স্কোয়ার নাই, এটাকে সিম্পলিফাই করে আমরা পাইছি। তো এইখানে হচ্ছে একইভাবে তুমি হচ্ছে কি নিবা, একটা সমকোণী ত্রিভুজ নিবা যার একটা কোণ সমকোণ, আর এটা হচ্ছে কত, একটা থিটা। সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সংজ্ঞা থেকে আমরা পাই। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি কি লাগবে, আমাকে সাইন থিটা এবং কোস থিটা লাগবে, এটাকে আমরা লিখবো না, এবং কোস থিটা লাগবে। অথবা তুমি হচ্ছে এই তিনোটাই হচ্ছে কি করে রাখতে পারো, বের করে রাখতে পারো, পরে কাজের সময় তুমি কি করবা, ইউজ করবা। এখন এটাকে যদি আমি করতে চাই তাহলে কি লিখবো, বাম পক্ষ সমান কি, বাম পক্ষ সমান সাইন থিটা। সো সাইন থিটা মিন্স হচ্ছে এসি বাই এ বি, রাইট। তো এইখানে হচ্ছে তোমার তারপরে কি আছে, এখানে ডান পক্ষ হচ্ছে কি, দেখো তো, আই মিন তোমরা সবাই ক্লিয়ার, মানে সূত্র এখানে যে আমরা ত্রিকোণমিতি যেগুলো শিখে আছি এসএসসিতে, সেই সূত্রগুলো হচ্ছে কিভাবে প্রুফ করব একটা ফান্ডামেন্টাল ওয়েতে, সেই প্রত্যেকটা সূত্র হচ্ছে তোমরা এখন এইভাবে হচ্ছে করতে পারবে। অর্থাৎ লেখার স্টাইলটা হচ্ছে একটা নির্দিষ্ট কিছু, মানে শব্দের যে প্রেজেন্টেশনটা একটু মাথায় রাখবা, বাকি সব কয়টা এই সিম্পলিফাইড ওয়েতে তোমরা করতে পারবা। এখানে হচ্ছে কি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কিন্তু হ্যাঁ, তো রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মিন্স হচ্ছে, কস মিন্স হচ্ছে বিসি বাই এ বি, বিসি বাই এ বি, দ্যাট মিন্স, সরি এটা স্কোয়ার, হ্যাঁ এখানে হবে 1 মাইনাসের বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার। সো এখানে হবে এ বি স্কোয়ার চলে গেল, হ্যাঁ না, এটা তো একটা বাহু, এটা একটা লেন্থ সাইড, ঠিক আছে। এখানে যদি তুমি করো তাহলে এটা হবে এ বি স্কোয়ার মাইনাসের বিসি স্কোয়ার। ওকে, এই যে এখানে একটা জিনিস দেখো, এখানে এসে তুমি হচ্ছে হুচট খেয়ে যাবা যে এইখানে আমি কি করব এখন, এ বি স্কোয়ার মাইনাসের বিসি স্কোয়ার। ওকে, আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র থেকে পাই ওই অতিভুজ স্কোয়ার সমান কি, অতিভুজ এ বি স্কোয়ার সমান হচ্ছে তোমার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো এখানে তুমি এটা বানাও তো, এ বি স্কোয়ার থেকে বিসি স্কোয়ার বিয়োগ করো, তাহলে আমরা কি লিখতে পারি, এ বি স্কোয়ার সমান এটা বিয়োগ করলে এসি স্কোয়ার যদি বিয়োগ করে তো এটা থাকে হচ্ছে বিসি স্কোয়ার থাকে। তাহলে এই যে এখানে উপরে কি লিখতে পারি দেখো তো, উপরে লিখতে পারি ভাইয়া হচ্ছে বিসি স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে এ বি স্কোয়ার। ওকে, তো আমরা যদি বর্গমূল উঠে দেই, এই রুট আর স্কোয়ারে কাটা বিসি বাই এ বি। সো দেখো তো, সরি এ বি স্কোয়ার মাইনাসের বিসি স্কোয়ার, এ বি মাইনাসের বিসি, সরি এ বি মাইনাসের বিসি, এখানে এসি থাকবে, তো এখানে হচ্ছে তোমার এসি থাকবে, সরি, তো এখানে এসি থাকবে। সো যেহেতু এটা সমান এটা, তার মানে হচ্ছে আমাদের সূত্র প্রমাণিত। আচ্ছা আচ্ছা, এটা বুঝবে পোলাপান, সমস্যা নাই। তোমরা হচ্ছে এই যে আমি যে সূত্রগুলো হচ্ছে তোমাদেরকে লিখে দিলাম, সেগুলো হচ্ছে একদম এখন
একদম নিজে নিজে থেকে কোনো বইয়ের হেল্প ছাড়া তোমরা কি প্রমাণ করতে পারবা কিনা বলো? ওকে, ঠিক আছে। এখন আরেকটা ম্যাথ হচ্ছে খুব ভালোভাবে আসে, খুব বেশি আসে, ইভেন তোমাদের হচ্ছে তোমাদের ইয়েতেও আসে, কি বলে এসএসসি লেভেল এইচএসসি লেভেলও আসে। সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে, যে সেটা হচ্ছে যে সাইন টিটা সমান যদি ধরো 5/3 হয়, হলে ঠিক আছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। পারবা? গুলো নির্ণয় করো। আচ্ছা, এটা তোমরা কি পারবা কিনা, সবাই পারবা কিনা? এটা মানে যাই থাকুক না কেন, এখান থেকে আমরা ইউজিং, এটা হচ্ছে একটা নিয়ম। ওকে, এটা হচ্ছে একটা নিয়ম যে ট্রায়াঙ্গেল ইউজ করে করা। আরেকটা নিয়ম হচ্ছে কি ইউজ করে করা? আরেকটা নিয়ম হচ্ছে তুমি সূত্র ব্যবহার করে করা। এটাকে এখান থেকে মানে সাইন থিটা সমান যদি 5/3 হয়, এটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে একটা এটা ব্যবহার করে করা, আরেকটা হচ্ছে সূত্র ব্যবহার করে করা। তোমরা কোনটা দিয়ে করতে পারবা? যারা হচ্ছে দুইটা দিয়ে করতে পারবা লিখো বোথ আর ক্লিয়ার, মানে দুইটাই পারবা, উই ক্যান বোথ প্রসেস, ওইটা লিখো। আর যারা হচ্ছে একটা পারবা, যে সিঙ্গেলটা পারবা সেটা হচ্ছে উল্লেখ করো। ঠিক আছে, কোনটা কে পারবা আর হচ্ছে এটা করবো কিনা সেটা বলো। গুড, পারি ভাইয়া, গুড, বোথ ক্লিয়ার, আরেন নাদিম বোথ। ঠিক আছে, গুড। এটা আমি হচ্ছে করে দিলাম না, এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। তাইলে আমি হচ্ছে সামনের দিকে আরো এক ধাপ আগায় গেলাম। ঠিক আছে, গুড। সামিহা বিনতিয়াস, ওকে, গুড, বোথ। তুমি দুইটাই পারবা, হ্যাঁ। দীপরাজ, গুড, বোথ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে নেক্সটে যাই। হ্যাঁ, এখানে কি কিছু বলবো নাকি বলো তো? সিঙ্গেল করলে হবে ট্রায়াঙ্গেল দিয়ে, সিঙ্গেল করলে হবে ট্রায়াঙ্গেল, হবে তুমি যেটা দিয়ে করো না কেন হবে। কিন্তু তুমি এখন পরীক্ষার হলে ঢুকছো, তুমি যদি একটা ম্যাথের মানে মাল্টিপল সলিউশন তোমার কাছে জানা থাকে, তখন পরীক্ষার হলে ইনস্ট্যান্ট তোমার কাছে যেটা সহজ মনে হবে ওইটাই তোমার মাথায় ক্যাচ করবে, ওইটাই লেখা শুরু করবা। তো ব্যাপারটা হচ্ছে, কিন্তু একটা জিনিসের সলিউশন যদি মাল্টিপল না জেনে যদি সিঙ্গেল জানো, কোনো কারণে তুমি হচ্ছে ওই সিঙ্গেল মেথডটা তুমি হচ্ছে কি করে ফেললা, মানে ভুলে গেলা, প্রসেসটা সামহাউ তুমি হচ্ছে আনক্লিয়ার। সো তুমি ম্যাথটা হচ্ছে মিলাইতে পারবা না ইনস্ট্যান্ট। তো সেজন্য তুমি হচ্ছে কোনো ম্যাথের হচ্ছে মাল্টিপল সলিউশন যদি থেকে থাকে, মাল্টিপল সলিউশন না, মাল্টিপল ওয়েতে যদি সলভ প্রসেস দেয়া থাকে, মানে একাধিক নিয়মে যদি সলিউশন করার নিয়ম মানে থাকে, এই দুইটা নিয়মে বা একাধিক নিয়ম হচ্ছে জেনে রাখার চেষ্টা করবা, যাতে তুমি পরীক্ষার হলে গেলে তুমি অধিক কি হও, কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে পারো। তো আমি আশা করবো তোমরা সবকিছুই করবা। হ্যাঁ, সহজ, এটা সহজ। তাহলে আমি হচ্ছে এটা করাচ্ছি না, আমি হচ্ছে সামনের দিকে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা শুরু করব আসল বিষয়, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, না আমি আর হচ্ছে আধা ঘন্টা দিয়ে আমি হচ্ছে প্রথম চ্যাপ্টারটা শেষ করে তারপর হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টারের কিছু জিনিস ম্যাথ দিয়ে স্যাম্পল দিয়ে হচ্ছে এটা রেখে দিব। মোটামুটি তিনটা ক্লাসের মাধ্যমে এটা শেষ করে দিব। তো এখানে দেখো এগুলা ঠিক আছে ভাইয়া, দুর্দান্ত প্রস্তুতি নিয়ে যাবার পরেও জানি না কেন পরীক্ষার হলে গেলেই আমি টেনশনে ঘামাই যাই, বিশেষ করে গণিত বিষয়। আরে গণিত একদম সহজ, ঠিক আছে, গণিতে ঘামায় যাওয়ার কিছু নাই। গণিতে হচ্ছে আমার তুমি যদি হচ্ছে মানে ফান্ডামেন্টাল ওয়েতে জানো, মানে প্রস্তুতি মানে কিভাবে হচ্ছে এটা আসছে সেটা জানো, সহজে বলবা না। একটা বিষয় তোমাদেরকে আজকে একদম চরম সত্যি কথা তোমাদেরকে বলে দেই, সবচেয়ে সহজ বিষয় কি জানো? মানে আমাদেরও যে ওই ইন্টারমিডিয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে, আমি ম্যাথমেটিক্সের বলে যে বলবো ম্যাথ সেটা না,
আসলেই ম্যাথমেটিক্স সোজা, আসলে এই তিনটা সাবজেক্টের মধ্যে কম্পারেটিভলি তোমাকে একদম লয়েস্ট টার্ম দিতে হয় এই ম্যাথে। যদিও ম্যাথের সিলেবাস অনেক বড়, টাইপ ভিত্তিক সমস্যা, বিশেষ করে ক্যালকুলাসে গেলে মাথা ঘামায় যায়। আসলে এখন কথা হচ্ছে ম্যাথমেটিক্সের এই যে তুমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ শিখছো, যোগ বিয়োগ গুণ ভাগ ইনভার্স ম্যাট্রিক্স, সেগুলো বের করার জন্য কি তোমাকে আবার নতুন করে রিভিশন দিতে হবে? কখনোই না, তুমি ইনস্ট্যান্ট তুমি এটা মিলাই দিতে পারবা। কিন্তু আজকে যদি তোমাকে বলা হয় থার্মোডাইনামিক্স হচ্ছে তোমাদের কালকে পরীক্ষা হবে, মানে হচ্ছে তাপগতিবিদ্যা হচ্ছে তোমাদেরকে পরীক্ষা হবে, তুমি প্রত্যেকটা সংজ্ঞা তোমাকে পড়ে পড়ে তারপর পরের দিন ফলে ঢুকতে হবে। কথা বলছো? এই ক্ষেত্রে এই দিকটা বিবেচনা করলে ম্যাথমেটিক্স সো ইজিয়ার। ক্লিয়ার? মানে ধরো কালকে মানে অনেক আগে পড়া ছিল তোমার, সেই বিষয়টা অনেক দিন পর্যন্ত মনে থাকবে অ্যাট ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এই বিষয়টা হয়। এখন বিষয় হচ্ছে তুমি যেটা শিখবা সেটা খুব ভালো করে শিখতে হবে এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো হচ্ছে শিখতে হবে। মানে একটা ম্যাথের চ্যাপ্টারের আদি অন্ত সব শিখতে হবে। প্রথমে হচ্ছে সূত্র অ্যানালাইসিস, সূত্র কিভাবে আসলো, সূত্রকে বিভিন্নভাবে ফর্মুলেট করা, বিভিন্নভাবে প্রুফ করা, প্রুফ শিখতে হবে। আমাদের সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে যে আমরা মানে একটা চ্যাপ্টার শুরু করে ম্যাথের হচ্ছে ম্যাথ শেষ করে ফেলি, এক্সারসাইজ সব মানে ঝালাপালা করে ফেলি। বাট এই ম্যাথ যেই সূত্রগুলো দিয়ে হচ্ছে করলাম, সেই সূত্রগুলোর একটাও আমরা হচ্ছে প্রমাণ শিখি না। তো যদি আমরা কাউকে যদি কোয়েশ্চেন করে এটা করো কেন তুমি, সে উত্তরে বলবে ভাই এটা পরীক্ষায় আসে না সেজন্য করি না। আসলে আসল ভুলটা তোমরা এখানেই করো, যে আমরা হচ্ছে একটা চ্যাপ্টারের সকল ম্যাথ করে ফেললাম, বাট এই চ্যাপ্টার যেই সূত্রগুলো দিয়ে হলো সেই সূত্রগুলোর হচ্ছে বেস জানলাম না, তাদের উৎপত্তি জানলাম না, এজন্যই হচ্ছে আমরা ম্যাথ ভুলে যাই। তো আমরা হচ্ছে ম্যাথ শিখবো উইথ থিওরি, ম্যাথের থিওরি শিখে তারপর হচ্ছে ম্যাথের এক্সারসাইজে যাব। হ্যাঁ, আগের মেতে -16 আসে। ও আচ্ছা, যেটাই হোক সমস্যা নেই। আচ্ছা, আমি হচ্ছে পরের অংশটুকু শুরু করতে চাচ্ছি তোমাদেরকে। মানে এই চ্যাপ্টারের যে পরের বিষয়টা সেটা হচ্ছে, ওয়েট আমি একটু সিলেবাসটা দেখে নেই। ওকে, আমরা হচ্ছে বিভিন্ন কোণের সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত নিব। আমরা সবাই জানি একটা ত্রিকোণমিতিক অনুপাত মানে ত্রিকোণমিতিক অনুপাতকে এরকম একটা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে নির্ণয় করা হয়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে হচ্ছে নির্ণয় করা হয়। ওকে, তো এখন বিষয় হচ্ছে এই স্থানাঙ্কগুলো কিন্তু আমাদের জানা আছে, কোথায় কে প্লাস কোথায় মাইনাস, যে এখানে অল মানে ওয়েট, এখানে আরেকটা জিনিস বলতেই হয় তোমাদেরকে। এই যে হচ্ছে একটা রেখা নিলাম, এটা একটা রেখা, ঠিক আছে? এই যে এক্স ও এক্স ড্যাশ, এটা দিয়ে হচ্ছে এক্স অক্ষ বোঝানো হয়, আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা দিয়ে হচ্ছে ওয়াই অক্ষ বোঝানো হয়। ওকে, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার রাখা দরকার, এই এক্স ও এক্স ড্যাশ মূলত হচ্ছে একটা সংখ্যা রেখা আর, একটা সংখ্যা রেখা আর, মানে হচ্ছে আর এর মধ্যে যে উপাদানগুলা, সেই উপাদানগুলা এক্স্যাক্টলি এক্স এর মধ্যে আছে। ওকে, ক্লিয়ার? তো এই আরেকটা আর কে তুমি কি করছো, আরেকটা আর কে, তাহলে এই আরটাকে যদি একটা সংখ্যা রেখা আর কে যদি আমি কি করি দেখো তো, সংখ্যা রেখার মিডিলে থাকবে 0, এখানে থাকবে 1 2 3 মানে পজিটিভ সংখ্যাগুলো, এদিকে থাকবে নেগেটিভ সংখ্যাগুলো -1 -2 মাইনাস, এভাবে। তো এটাকে যদি আমি এখানে বসায় দেই, এই আরটাকে যদি আমি ঠিক এই এক্স ও এক্স এর উপর বসায় দেই, তাহলে এদিকে হবে আমাদের পজিটিভ সংখ্যাগুলো 1 2 3, এগুলো সরল রেখার বিষয়, -1 -2 এভাবে। এখন আমি আরেকটা আরকে কি করলাম, আরেকটা আরকে এখানে বসিয়ে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, 90 ডিগ্রি পজিটিভলি ঘুরিয়ে দিলাম। ওকে, তাহলে আরেকটা আরকে এখানে রাখলাম, এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে, তাহলে এটাকে এটা এখানে আরেকটা আর রেখে যদি এভাবে 90 ডিগ্রি ঘুরাই, তাহলে আমি কিন্তু কি পাবো, ওয়াই ও ওয়াই ড্যাশ পাবো, রাইট? এখন দেখো তো, এটাকে যদি 90 ডিগ্রি ঘুরাই, তাহলে এই যে উপরের দিকে কারা যাবে, উপরের দিকে পজিটিভ গুলা, ঠিক আছে? 1 2 3 এভাবে, ক্লিয়ার? আর নিচের দিকে স্বাভাবিকভাবে এটা যদি এটাও তো 90 ডিগ্রি আসবে, তাহলে এইখানের এদিকের বাম দিকে রাইট লেফট হ্যান্ড সাইডের যে নেগেটিভ পয়েন্টগুলো ছিল সেগুলো নিচে আসবে, -1। আশা করি তোমরা ক্লিয়ার। তোমরা যদি যারা সরলরেখা ভালো করে পড়ে আসছো সেটা ওই বিষয়গুলো এখানে ক্লিয়ার বুঝবা তোমরা। তো ওয়েট, এখন এই যে এটা একটা সেট,
এটা একটা সেট আর, আরেকটা সেট হচ্ছে কি এর লম্বভাবে আর, লম্বভাবে আর। তাহলে এই দুইটা সেটকে যদি আমি ক্রস গুণন করি, আমরা সেটের ক্রস গুণন পড়ছি, ঠিক আছে? ক্রস গুণন হচ্ছে এ বি আরেক দুইটা সেট থাকলো, তারপরে হচ্ছে বি যদি আরেকটা থাকে, দুইটা এলিমেন্ট বিশিষ্ট থাকলো সি ডি, তখন আমরা ক্রস গুণন করলে উপাদানগুলো কিরকম হবে? এসি, এই যে এক ক্রস বি যদি এখানে করি এসি, তারপরে হচ্ছে এখানে আসবে তোমার এডি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এখানে ক্রমজোড় আকারে আসবে। দুইটা সেটকে যদি আমরা ক্রস গুণন করি, ঠিক আছে, তখন সেই সেটের উপাদানগুলো প্রত্যেকেই আসবে এরকম জোড় আকারে। এখানে একটা জিনিস থাকবে, এখানে একটা জিনিস থাকবে। এটাকে বলা হয় প্রথম সেটের অংশক, এটাকে বলা হয় দ্বিতীয় সেটের অংশক। একইভাবে এই সেটটাকে যখন, মানে এই যে এই আর সেটটাকে যখন তুমি এই আর সেটের সাথে ক্রস গুণন করবা, তাহলে এই যে সমতলের মধ্যে যারা আছে প্রত্যেকেই হচ্ছে দুইটা অংশক বিশিষ্ট হবে। ওকে, দুইটা অংশক বিশিষ্ট হবে। আরেকটা বিষয় এখানে স্থানাঙ্ক থেকে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন, তাহলে এইখানে যেহেতু প্রত্যেকটা উপাদান যেহেতু ক্রমজোড় টাইপের, মানে এখানে যতগুলা বিন্দু আছে এদেরকে বিন্দু বলা হয়। তাহলে বিন্দু মানেই হচ্ছে তার দুইটা অংশক থাকবে। প্রথম অংশক যাবে প্রথম সেট থেকে, দ্বিতীয় অংশক যাবে দ্বিতীয় সেট থেকে। ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি, এই যে আমাদের হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যে আমি দেখালাম একটা সমতলের মধ্যে, মূলত আমি সমতলের প্রত্যেকটা বিন্দুকে প্রতিনিধিত্ব হিসেবে রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে এইটার মাধ্যমে। তাহলে এই বিন্দুতে যদি যেতে চাও, এই বিন্দুটা যখন গঠন করা হয়েছে কার্তেশীয় প্রোডাক্টের মাধ্যমে, তখন এই বিন্দুর প্রথম অংশটা গেছে প্রথম সেট থেকে, দ্বিতীয় অংশটা গেছে দ্বিতীয় সেট থেকে। এজন্য এই বিন্দুতে যেতে চাইলে তোমাকে প্রথমে এই বিন্দুর প্রথম অংশ কাউন্টিং করতে হবে এই বরাবর প্রথম সেট থেকে, দ্বিতীয় অংশে যেতে চাইলে দ্বিতীয় অংশ কাউন্ট করতে হবে এই বরাবর দ্বিতীয় সেট থেকে। এইভাবে, এজন্যই কিন্তু আমরা প্রথমে এক্স বরাবর যাই, ওয়াই বরাবর যাই। আশা করি এইখানে এই কথাবার্তাগুলো পুরোটাই হচ্ছে কিসের কথাবার্তা? পুরোটাই হচ্ছে তোমার সরলরেখার কথাবার্তা। যদিও আমি এখানে অনেক কিছু বলে ফেললাম, তো ওকে, সরলরেখা যদি তোমরা পড়ো, যখন পড়বা বা আমি যখন পড়াই তখন অনেক বেশি ক্লিয়ার করে পড়বা, সমস্যা নেই। আপাতত এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এইখান থেকে আমরা জানতে পারলাম, এইখান থেকে কি কি জিনিস জানতে পারলাম? আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা যদি ওয়াই ও ওয়াই ড্যাশ হয়, এটা যদি এক্স ড্যাশ ও এক্স হয়, দ্যাট মিনস এটা এক্স অক্ষ, এটা হচ্ছে যদি ওয়াই অক্ষ হয়। ওকে, তাহলে এই ঘরে যদি যাও তুমি, অবশ্যই এই ঘরের মধ্যে যে বিন্দুগুলো আছে, ওকে, এই বিন্দুগুলো হচ্ছে এই একটা অংশ, এই একটা অংশ। ওকে, তাহলে দেখো এই অংশ যদি তুমি যেতে চাও, তাহলে প্রথম সেট থেকে তুমি অবশ্যই কাউন্ট করবা এদিকে। আর এই প্রথম অংশটা ছিল প্লাস, আর এইখানে গেলে এটাও তো প্লাস। এই অংশ এই দ্বিতীয় সেটের উপর থেকে যেহেতু যাবে এটাই প্লাস। এই জন্য হচ্ছে এই প্রথম চতুর্ভাগে কি কি প্লাস প্লাস হয়, সব পজিটিভ। এখানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস হয়, একই কারণে এটা মাইনাস এটা মাইনাস হয়, এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস। ঠিক আছে সব? এই বিষয়গুলো হচ্ছে সরল লেখার, কিন্তু এখানে কেন আমি লিখতেছি এটা একটু পরেই তোমরা টের পাবা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সংজ্ঞায়িত করব, কে কোথায় পজিটিভ কে কোথায় নেগেটিভ, সেই জিনিসটা আমাদের জানতে হবে। ইতিমধ্যে আমরা জানলাম, ধরো এই অপি একটা রেখা, সেটা ঘড়ির, হ্যাঁ আরেকটা বিষয়, আদি অক্ষের সাথে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেউ ঘুরে, আদি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয় ধনাত্মক কোণ। আর আদি অক্ষের বিপরীত দিকে ঘুরে, মানে সরি, আদি অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করা হবে সেটাকে বলা হবে ঋণাত্মক কোণ। এটা ফিজিক্স কেমিস্ট্রি সব ক্ষেত্রে একই নিয়ম। মানে এটা হচ্ছে ধরো আদি অক্ষ, ঠিক আছে, ইনিশিয়াল স্টেট বা আদি অবস্থা। এই আদি অবস্থা থেকে কেউ যদি ঘড়ির কাঁটার দিকে কিভাবে ঘুরে, ঘড়ির কাঁটার দিক হচ্ছে ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরে, রাইট, এইভাবে ঘুরে, এইভাবে আমি যেভাবে ঘুরাইতেছি এইভাবে ঘুরে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনটা হচ্ছে তুমি যদি এইভাবে ঘুরো, ঠিক আছে, এই যে আমার হাত যেভাবে ঘুরে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যাঙ্গেল। এখন কেউ যদি এই আদি অবস্থার সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আসে, এখান থেকে তার
কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে প্লাস থিটা, আর এদিকে যদি ঘুরে এখানে আসে তাহলে তার আদি অবস্থানের সাথে যেটা হলো সেটাকে মাইনাস থিটা হিসেবে কনসিডার করা হয়। তো এখন কথা হচ্ছে কোনো একজন ব্যক্তি এই যে পি, সে হচ্ছে অপি রেডিয়াস ডিস্টেন্সে আছে অ থেকে, সে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধরো মনে করো এইখানে সে অবস্থান করতেছে। ওকে, তাহলে এখানে যদি অবস্থান করে এখান থেকে এটা যোগ করে আমরা দেখলাম সে হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, ধরো এটা টিটা কোণ উৎপন্ন করলো। তাহলে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কি, এই বিন্দুটা হচ্ছে ধরো তোমার এক্স ওয়াই, এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই। এখানে লক্ষণীয় যে এখানে প্লাস এখানে প্লাস, এই এক্স অ্যান্ড ওয়াই দুজনেই কিন্তু প্লাস, একটু আগে আমি তোমাদেরকে সংজ্ঞায়িত করে দেখাইলাম। ঠিক আছে ভাইয়া আরিফিন ইফতি, প্রথম চতুর্ভাগে সব প্লাস, আমি হচ্ছে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এখানে হচ্ছে আমি একটু বেশি বলতেছি, কারণ হচ্ছে তুমি ওই প্লাস প্লাস কেন হলো, প্লাস মাইনাস কেন হলো, এই কারণটাও আমরা অনেকে জানি না, সেজন্যই হচ্ছে আমি ওইদিকে একটু গেছিলাম। ঠিক আছে, আবার জায়গায় আসলাম। এখন দেখো তো আমরা যদি এইখানে যাই, এই পি বিন্দুতে যদি যেতে চাই, তাহলে পি বিন্দুর এক্স অংশ প্রথমে আমাদেরকে কাউন্ট, ইফতি তুমি হচ্ছে বলতেছো তৃতীয় চতুর্ভাগে একটা প্লাস একটা মাইনাস। আমরা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক চিন্তা করে এটাকে প্রথম চতুর্ভাগ বলি, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ বলি, এটাকে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ বলি, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ বলি। তুমি যে কমেন্টস করছো, তুমি লিখছো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, সেই বিষয়টা কি তুমি মানে কনফিউজ হয়ে লিখছো নাকি হচ্ছে তুমি ওইভাবেই বুঝো কোনটা? মানে সেটা হচ্ছে কি আমরা অনেকে মুখস্থ করি, মুখস্থ করলে চলবে না, এই জন্যই আমি লিখলাম, এটা বুঝতে হবে এটা আসছে কই থেকে। ঠিক আছে, সেজন্যই হচ্ছে আমার বলা। ইফতি কমেন্ট করো তো, তোমার কি মানে তুমি কি বুঝছো আসলে কোয়াড্রেন্টের ব্যাপারগুলো বুঝছো? ওকে, আমরা হচ্ছে জায়গা মতো যাই। তো এখানে দেখো এই অপি সমান আমরা হচ্ছে কি, আচ্ছা আরেকটা বিষয় দেখো, এই বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, যেটা ক্লিয়ার, যেটা সাইন হচ্ছে প্লাস সাইন, এটা তো আমরা ক্লিয়ার। আর এই ওয়াই বরাবর যদি যাই এই অংশ এখানে, এই ওয়াইটাও কিন্তু প্লাস প্লাস ওয়াই, রাইট? ওকে, এখন আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দেই, এই সূত্র মতে আমি কি করব, এটাকে যদি আমরা হিসেব করি এটা হবে √+ প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভূমি, এটা হচ্ছে কি ভূমি প্লাস, ভূমি হচ্ছে প্লাস, এটা হচ্ছে লম্ব প্লাস, এটা হচ্ছে অতিভুজও কি প্লাস, অতিভুজও প্লাস। ওকে, এখন ঠিক আছে, গুড না, ঠিক আছে, হ্যাঁ বুঝলে, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে ইফতি, হ্যাঁ আমিও ক্লিয়ার, তুমি বুঝতে পারছো। ওকে, এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো একটা এক্সিস যদি ঘুরে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, সে যদি এমন কিছু অ্যাঙ্গেল উৎপন্ন করে সে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, ওকে, তাহলে এবার তুমি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে কি করবা, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কি নির্ণয় করো, সাইন থিটা নির্ণয় করো। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব প্লাস অতিভুজ প্লাস। ওকে, তারপর হচ্ছে cos থিটা ছিল হচ্ছে তোমার লতি, ভূমি প্লাস, পরে হচ্ছে অতিভুজ প্লাস। ঠিক আছে, আচ্ছা এটাকে অতিভুজকে আর চিন্তা করো, প্লাস এক্স প্লাস ওয়াই, সরি প্লাস আর, এটা হবে প্লাস ওয়াই প্লাস আর। ট্যান থিটা হচ্ছে তোমার প্লাস ওয়াই প্লাস এক্স। বুঝতেই পারছো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে হচ্ছে যেহেতু এই ত্রিকোণমিতিক এই কোয়াড্রেন্টে মানে প্রথম চতুর্ভাগে যেহেতু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতে এই হচ্ছে পজিটিভ সাইন দিচ্ছে, তোমাকে পজিটিভ সাইন দিচ্ছে।
তাহলে এই তিনটা থেকে যে আরো তিনটা তাদের বিপরীত আছে তারাও পজিটিভ সাইন দিবে। তাহলে এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার হইলাম যে এই ঘরে হচ্ছে প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। সেটা আবারও বলতেছি, প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক কেন? কারণ প্রথম চতুর্ভাগে আমরা যেই সমকোণী ত্রিভুজ হচ্ছে উৎপন্ন করতে পারবো সেই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুই হচ্ছে ধনাত্মক। এখানে কোনো ঋণাত্মক মান বিশিষ্ট কোনো বাহু আমরা দেখি না। আর যেহেতু সমকোণী ত্রিকোণমিতিক অনুপাত সমূহকে যেহেতু একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মাধ্যমে প্রকাশ করা হয়, সুতরাং এটা তো অবভিয়াসলি ধনাত্মক হবে। ওকে, সমস্যা নেই। হুইজ সালমা? আচ্ছা, সমস্যা নেই। মানে 23টা বাজে গেছে। 23টা মানে কয়টা? আচ্ছা, আর 20 মিনিট, সমস্যা নেই। তাইলে আচ্ছা, কোয়াড্রেন্ট শেষ করি। মানে বুঝতে সুস্থ নাকি? ওকে, বুঝলে ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে প্রথম চতুর্ভাগে আমরা সবাই কানামাছির মতো মুখস্থ করি। প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন কোসেক ধনাত্মক, এখানে হচ্ছে ট্যান কোট। মানে কেন সেটা হচ্ছে আমরা জানি। কেন জানোস? এটাই শিখতে হবে। এই তো মুখস্থ করলে তো হবে না। এখন তুমি দেখো তো, এখন এই কোনো একজন ব্যক্তি এই যে এই রেখাটা, এই অপিটা ঘুরে ঘুরে যখন এইখানে এসে অবস্থান করবে, ঠিক আছে, এইখানে এসে অবস্থান করবে, তাহলে মূলবিন্দুর সাথে তার উৎপন্ন কোণ এটা ধরলাম থিটা। ওকে, এটাকে এই থিটা ধরলাম। আমরা ছোটটা সব সময় নিব, সমস্যা নাই। মানে আমরা সমকোণী ত্রিভুজ ড্র করব, মানে এখানে ত্রিভুজ যদি ড্র করতে হয় আমাদেরকে এই কোণটাই নিতে হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ ড্র করতে হলে আমাদেরকে এই কোণটা নিতে হবে। মানে কেউ যদি ঘুরে ঘুরে এখানে অবস্থান করে, এটা নিব। আর এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? 180 থেকে থিটা বিয়োগ করলে তো এখানে উৎপন্ন কোণ আমরা বের করতে পারবোই। সেটা কিভাবে আসে? সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে হচ্ছে আমরা কিভাবে মাল্টিপল থাকলে সেটা ওইখানে যেতে হয়, সেটা আমরা আজকেই শিখবো, একটু 10 মিনিট পরে, সমস্যা নাই। এখানে আগে দেখো তো, কেউ ঘুরে ঘুরে যদি এই বিন্দুতে আসে, মানে দ্বিতীয় চতুর্ভাগে আসে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক কি ছিল? আশা করি সবারই মনে আছে। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি আসতে চাই, এই যে এই রেখা বরাবর আসবো, এই রেখা বরাবর এটা কি ছিল? -x, রাইট? এই y মাইনাস কি? y তো প্লাস, y প্লাস। তাহলে এটা ছিল মাইনাস, এই বিন্দু ছিল প্লাস। ওকে, তাহলে আমি এই যে ট্রায়াঙ্গেল বরাবর যদি আমি রান করি, তাহলে আমাকে এই লাইন বরাবর যেটা হচ্ছে এইটার মান হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ y। ওকে, এখন তুমি এই নেগেটিভ সাইড বিশিষ্ট, তাহলে এটাকে অতিভুজ আর চিন্তা করো। আর হচ্ছে কি হবে? এখানে আর হবে √(-x² + y²। ওকে, সো x² + y²। তার মানে এটা মাইনাস হোক আর এটা প্লাস হোক, মানে অতিভুজ অলওয়েজ কি? প্লাস আর। ওকে, এখন তুমি যদি এই দ্বিতীয় চতুর্ভাগে থাকা অবস্থায় যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে কি করো? সংজ্ঞায়িত করো, তাহলে কি হচ্ছে বলো তো? এই থিটা এর সাপেক্ষে যদি তুমি সাইন থিটা নিলা, কস থিটা নিলা, ট্যান থিটা নিলা, আমি তিনটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবা। সাইন থিটা সমান কি? লতি, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কে? লম্ব হচ্ছে y/r, এইখানে এটা কি বুঝে গেছে? এখানে লম্ব বাই অতিভুজ। cos থিটা কি? আচ্ছা, y ও পজিটিভ আর ও পজিটিভ, রাইট? তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা কি? পজিটিভ সাইন, ধনাত্মক সাইন বিশিষ্ট ভ্যালু দিবে। cos থিটা যদি আমি সংজ্ঞায়িত করি, ভূমি বাই অতিভুজ, ভূমির মান হচ্ছে -x। ওকে, এটা হচ্ছে তোমার প্লাস আর। সো কি মান দিবে? নেগেটিভ আমাকে ভ্যালু দিবে। ওকে, আর ট্যান থিটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি প্লাস y/-x। সো দ্যাট অলসো উইল বি গেট নেগেটিভ রেজাল্ট। যেহেতু এটা পজিটিভ, সুতরাং কোসেক থিটাও কি হবে? কোসেক থিটা হবে +r/+y হবে,
that will be get ourselves a positive result. তো এটা দিবে হচ্ছে আমাদেরকে হচ্ছে নেগেটিভ, যেহেতু এটা নেগেটিভ মানে আর এখানে যাবে সেকটিটাও হচ্ছে তোমাকে নেগেটিভ রেজাল্ট দিবে, আর এটা যেহেতু নেগেটিভ রেজাল্ট দেয় 10, তাহলে 10 এর বিপরীত কটটাও হচ্ছে তোমাকে নেগেটিভ রেজাল্ট দিবে। সো এখন আমরা হচ্ছে বুঝে গেলাম যে দ্বিতীয় চতুর্ভাগে এতদিন আমরা যেটা জানতাম কানামাছির মতো হচ্ছে মুখস্থ করে আসছে, যেটা যে সাইন থিটা আর কস থিটা হচ্ছে কি এখানে, সরি সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে এখানে ধনাত্মক, বাকি সবাই হচ্ছে ঋণাত্মক। তো এটা কেন হয়েছে সেটা তোমরা ক্লিয়ার এখানে, কারণ এই চতুর্ভাগে আসার পরে আমরা যে সমকোণী ত্রিভুজ থেকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সংজ্ঞায়িত করব, সেই ত্রিকোণমিতিক অনুপাতের ভূমিটা হচ্ছে কি থাকে, নেগেটিভ থাকে। তো এই ভূমির সাথে রিলেটিভলি যেগুলো হচ্ছে সংজ্ঞায়িত করতে হয় সেগুলা নেগেটিভ হয়, আর এই প্লাসগুলা দিয়ে যেগুলোকে সংজ্ঞায়িত করা হয় সেগুলো পজিটিভ, আর প্লাসগুলো দিয়ে সংজ্ঞায়িত করা হয় শুধুমাত্র এদেরকে, সেজন্যই সাইন কোসেক হচ্ছে পজিটিভ হয়, আদার্স ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে এখানে নেগেটিভ হয়। আশা করি আবার থার্ড কোয়াড্রেন্টে যেটা বিষয়টা, থার্ড কোয়াড্রেন্টে কে কে নেগেটিভ কে কে পজিটিভ সেটা সবাই জানো, কিন্তু কেন নেগেটিভ হয় পজিটিভ হয় সেটা আশা করি এই দুইটা করার মাধ্যমে তোমরা থার্ড ক্লিয়ার হয়ে গেছো। তবে এটাও আমি দেখাতে চাচ্ছি এখানে, দেখো কেউ ঘুরে ঘুরে যদি এইখানে এসে পড়ে, ঠিক আছে, কোনো একটা রশ্মি, এই যে এই রশ্মিটা ঘুরে ঘুরে এইখানে এসে অবস্থান করতেছে, ওকে, থার্ড কোয়াড্রেন্টে যদি অবস্থান করে, থার্ড কোয়াড্রেন্টের স্থানাঙ্ক কিরকম ছিল, -x -y, ঠিক আছে। তার মানে এইখানে যদি আসতে চাও তোমাকে এই বাহু বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, -x পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, এই লম্ব বরাবর আসতে হবে তোমাকে -y পরিমাণ। বাট আমরা জানি এটা 90 ডিগ্রি, আর এই কোণের সাপেক্ষে হচ্ছে আমি হিসাব করতে চাচ্ছি এখানে এই ট্রায়াঙ্গেলটা আমি গঠন করলাম। তো এই ট্রায়াঙ্গেলটা যদি গঠন করি, এই ট্রায়াঙ্গেলের হচ্ছে ভূমি পেয়ে গেছি আমি -x, লম্ব পেয়ে গেছি -y, আর অতিভুজ অলওয়েজ +r, অতিভুজ অলওয়েজ +r। তো এইখান থেকে যদি তুমি কাকে কাকে সংজ্ঞায়িত করো দেখো তো, এইখান থেকে যদি তুমি সাইন থিটা সংজ্ঞায়িত করো, সাইন থিটা হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে -y বাই +r, দ্যাট উইল বি গেট আওয়ার নেগেটিভ রেজাল্ট। কস থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ -x বাই, এই তোমরা কিন্তু এটার দিকে নজর দিবা, অন্য দিকে না। আমি হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার -x বাই কি -x বাই +r, এটাও নেগেটিভ রেজাল্ট দিবে। এটা হচ্ছে যেহেতু এটা নেগেটিভ রেজাল্ট দেয়, এটার অপোজিট ছিল কোসেক, কোসেকেও নেগেটিভ রেজাল্ট দিবে, এটার অপোজিট ছিল সেক, এটাও নেগেটিভ রেজাল্ট দিবে। বাট আমরা টেনেরটা দেখো, টেনেরটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব ছিল -y আর এটা ছিল -x, এটা কাটা, সো আমাদেরকে এটা দিবে পজিটিভ রেজাল্ট। যেহেতু টেন পজিটিভ রেজাল্ট দেয়, টেনের বিপরীত কটও হচ্ছে পজিটিভ রেজাল্ট দিবে। তো এই ছিল হচ্ছে রিজন, যেই রিজনের কারণে হচ্ছে এই টেন আর কট এখানে কি ছিল, তাহলে এখানে হচ্ছে টেন থিটা, টেন আর কট কি, টেন আর কট হচ্ছে পজিটিভ রেজাল্ট দেয়, আর আদার্স অল বাকিরা ঋণাত্মক, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। আর এখানে কেন হয় সেটাও তোমরা ক্লিয়ার, এখানেও ক্লিয়ার। এখানেও যদি কেউ একজন বিপরীত দিকে ঘুরে অথবা এই দিকে ঘুরে এখানে অবস্থান করে, এখানে যদি অবস্থান করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার প্লাস মাইনাস। তো এই বিন্দুর স্থানাঙ্কে যদি আসতে চাও, এদিকে প্লাস আসতে হবে, তোমাকে +x পরিমাণ আসতে হবে, এখানে আসতে গেলে -y পরিমাণ আসতে হবে। তো এখন তুমি যদি এখানে এই আদি অবস্থান, তার ইনস্ট্যান্ট অবস্থানের সাথে যদি তুমি একটা ট্রায়াঙ্গেল গঠন করো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে যদি এটা তো +r, তো ওই যে -y, তো এখান থেকে দেখা গেছে cos আর sec হচ্ছে কি পজিটিভ রেজাল্ট দেয়, আর বাকিরা নেগেটিভ দেয়। এই হচ্ছে আসল কারণ, যেই কারণে হচ্ছে এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক থিটা পজিটিভ, বাকিরা নেগেটিভ, এই কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, বাকিরা নেগেটিভ, এই কোয়াড্রেন্টে হচ্ছে sec কোসেক পজিটিভ আর বাকিরা নেগেটিভ। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আর এন নাদিম ক্লিয়ার, ওকে ওকে, সেই বুঝছি ব্রো নাদিম, ঠিক আছে, গুড, আমিও সাকসেস। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা, তোমরা হচ্ছে আর কে কে আরো পড়তে চাও, কে কে বলো, একটু কমেন্ট শুনতে চাই, কে কে আরো পড়তে চাও, মানে আজকে আরো 1 ঘন্টা চলবে? দীপরাজ ঘোষ ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছুটি দিব। তবে আমি যে বাকি জিনিসগুলো পড়াবো সেটা খুবই ইন্টারেস্টিং। এই বিষয়টা বুঝলে তুমি এই যে π/2 প্লাস থিটা সমান কেন হচ্ছে, আমি একটা আকর্ষণ দেওয়ার মাধ্যমে তোমাদেরকে হচ্ছে মানে শেষ করব। সেই আকর্ষণটা হচ্ছে তোমরা বুঝে নাও কিরকম। তোমরা যারা অলরেডি জানো তাদের জন্য তো হচ্ছে খুবই ভালো, তাদেরকে অনেক অনেক তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা এখনো শিখো নাই তারা শিখতে পারবা। আমরা এরকম কিছু জিনিস আমরা শিখি, মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে হচ্ছে 2π প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত 2π মাইনাস থিটা, তারপরে হচ্ছে 3π প্লাস থিটা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 3π/2 প্লাস থিটা কোণের অনুপাত প্লাস মাইনাস থিটা, ওকে, এরকম। তারপরে 2π প্লাস মাইনাস থিটা। এই যে বিষয়গুলা শুধুমাত্র আমি তোমাদেরকে π/2 প্লাস মাইনাস থিটা এই দুইটা জিনিস শেখার মাধ্যমে, শুধুমাত্র এই একটা জিনিস শেখার মাধ্যমে, একটা মানে এখানে প্লাস মাইনাসের মধ্যে শুধু প্লাস অথবা মাইনাস, যে কোনো একটা শেখানোর মাধ্যমে তুমি এই যে যতগুলা, এখান থেকে তুমি কয়টা পাবা, 6টা 6টা 12টা, এখান থেকে 6টা 6টা 12টা, এখান থেকে 6টা 6টা 12টা, এখানে আরো 12টা, তাহলে 12 12 12 12, এখানে হচ্ছে 12, কত হলো 1 2 3 4 5, 5 12 60। এই 60টা যে ফর্মুলা, এই যে এখানে যদি sin 3π প্লাস থিটা হয় মাইনাস থিটা হয়, সেই 60টা ফর্মুলা হচ্ছে তুমি শুধুমাত্র এখানে এই একটার 6টা মনে রাখার মাধ্যমে, তুমি 6টাও না, শুধুমাত্র একটা মনে রাখার মাধ্যমে তুমি এই, হ্যাঁ, এটা কি পারস তুই? মোটামুটি না, একদম 100% ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ তো এমসি করব। এটা কে কে পারো এই বিষয়গুলো, মানে কারা ক্লিয়ার, মানে এই বিষয়টা দেখেই বলতে পারবা কে কে? আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে তাইলে ছুটি দিতে চাচ্ছি, অনেকেই হচ্ছে বোর্ড হয়ে গেছো। তবে আজকের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে খুবই বেসিক ক্লাস, মানে আজকের ক্লাসটা যারা হচ্ছে খুব ভালোভাবে আয়ত্তে নিবা তারা হচ্ছে নেক্সট ক্লাস একদম চাঙ্গা বুঝবা, মানে একদম মানে আমার মুখ থেকে যেই কথাগুলাই বের হবে প্রত্যেকটা কথা তোমরা ক্যাপচার করতে পারবা। এবং নেক্সট ক্লাসটাই থাকবে হচ্ছে আমাদের এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একদম ফার্স্ট ক্লাস। সেটার এক ক্লাসের মাধ্যমে আমরা 2টা থেকে 3টা চ্যাপ্টার শেষ করে ফেলবো, মানে সকল স্যাম্পল ম্যাথ দেওয়ার মাধ্যমে। আমি হচ্ছে তোমাদেরকে স্যাম্পল ম্যাথ আমি দেখাবো, আর তোমরা হচ্ছে নিজেরা চ্যাপ্টার ভিত্তিক করে ফেলবা। সাথে সাথে মানে প্রতিটা চ্যাপ্টার শেষের পরে, চ্যাপ্টার বলতে এখানে তো বড় চ্যাপ্টার, এটার অর্ধেক শেষ হওয়ার পরে আমি ইঞ্জিনিয়ারিং বা বইয়ের থেকে কি লেভেলের কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে সলভ দেওয়ার মাধ্যমে এই ত্রিকোণমিতিক অনুপাতকে একদম সহজ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, see you on the next class. Good night.